কম্পিউটারের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখুন আপনার মেয়ের পেটের ভেতরে বাচ্চার নড়াচড়া দেখা যাচ্ছে। দেখুন এই যে আপনার মেয়ে প্রেগনেন্ট হয়ে গিয়েছে। এটা শুনে আনিকার মা কিছুতেই নিজের চোখেও বিশ্বাস করতে পারছিল না। তিনি বারবার ডক্টরকে বলছিলেন, আপনার বোধহয় কোথাও ভুল হচ্ছে, আপনি একটু ভালো করে পরীক্ষা করে দেখুন ম্যাডাম। আমার মেয়ে তো কখনোই কোনো পুরুষের কাছে যায়নি এবং সে কোনো ছেলের সাথে খেলাও করেনি। বাসায় আমি এবং আমার মেয়ে থাকি, আমাদের বাসায় অন্য কোনো পুরুষের আগমনও কখনো ঘটেনি। আমার স্বামী সারাদিন ব্যবসার কাজে বাহিরে থাকে, তবে কিভাবে আমার মেয়ের সাথে এমন ঘটনা ঘটতে পারে? আপনি ভালো করে একটু পরীক্ষা করুন ম্যাডাম এবং দেখুন আপনার কি কোথাও ভুল হচ্ছে কিনা। ডক্টর তখন বললেন, আমি সব কিছু স্পষ্ট দেখতে পাচ্ছি এবং আপনার মেয়ের পেটের ভেতরে থাকা বাচ্চাটি অনেক বড় হয়ে গিয়েছে। মহিলা তখন করুণ স্বরে বলতে লাগলো, এখন আমি কি করতে পারি? এই ঘটনা যদি জানাজানি হয়ে যায় তবে তো আমাদের মান সম্মান ধুলোর সাথে মিশে যাবে, আর আমার স্বামী আমাকে শেষ করে ফেলবে। কেননা আমার স্বামী আমাকে সম্পূর্ণ দোষ চাপিয়ে দিবে। তিনি বলবেন সব সময় তোমার মেয়ে তোমার সাথেই থাকে, তারপরও মেয়ের কেন এমন হলো? এই প্রশ্নের উত্তর আমি কি জবাব দিব? স্বামীকে আমি কি জবাব দিব? আর যখন আমি কোনো জবাব দিতে না পারবো তখন তিনি আমাকে শেষ করে ফেলবেন। আপনি আমাকে বাঁচান ম্যাডাম, আমি এখন কি করতে পারি? আমাকে একটু পরামর্শ দিন। ডক্টর তখন বললেন, আপনার মেয়ের পেটের ভেতরে যে বাচ্চা সেটা অনেক বড় হয়ে গিয়েছে এবং এটাকে নষ্ট করাও সম্ভব নয়। তাই এখন আপনার মেয়ের যথাযথ যত্ন নিতে হবে এবং তার বাচ্চা প্রসব হওয়ার পর নতুন করে সিদ্ধান্ত নিতে হবে কিভাবে কি করা যায়। আনিকার আম্মু বললেন, কিন্তু আমার মেয়ে যদি বাচ্চা প্রসব করে তবে তো সবাই জেনে যাবে এবং আমার স্বামীও জেনে যাবে। তাই আমি এখন কি করতে পারি? আপনার কাছে কোনো অপশন থাকলে আপনি সেটা প্রয়োগ করুন এবং আমাকে এই মহা বিপদ থেকে উদ্ধার করুন ম্যাডাম, প্লিজ আপনি আমাকে দয়া করুন। ডক্টর তখন বললেন, এখানে আমার কোনো কিছুই করার নেই। এখন যদি আমি কোনো কিছু করতে যাই তাহলে আপনার মেয়ের জীবন ঝুঁকিপূর্ণ হয়ে যাবে, আপনার মেয়েকে বাঁচানো কষ্টকর হয়ে যাবে। আনিকার আম্মু আনিকাকে ডাক দিয়ে নিজের কাছে নিলেন এবং জিজ্ঞাসা করলেন, মা আনিকা, তোমার কাছে আমার করজোর অনুরোধ, দয়া করে তুমি আমাকে বলো তোমার সাথে কে এই খারাপ কাজটি করেছে? তোমার ক্ষতি কে করেছে? তোমার সাথে নোংরা আচরণ কে করেছে? তুমি আমাকে বলো। আনিকা তার আম্মুর কোনো কথাই বুঝতে পারছিল না। আনিকা বারবার বলছিল, আম্মু তুমি কি বলছো? আমি তো তোমার কোনো কথাই বুঝতে পারছি না। আমার কি কোনো খারাপ রোগ হয়েছে? আনিকার আম্মু বলল, না, তোমার কোনো খারাপ রোগ হয়নি। আনিকা বলল, তবে কেন আমার পেট দিন দিন ফুলে যাচ্ছে? আনিকার আম্মু বলল, তোমার সাথে একটা অস্বাভাবিক ঘটনা ঘটে গিয়েছে। আগে তুমি আমাকে বলো, তুমি কি কোনো ছেলের সাথে একাকিত্বভাবে কোনো রুমের ভেতরে গিয়েছিলে, বা কোনো ছেলে বা পুরুষ তোমাকে স্পর্শ করেছিল, বা তোমার সাথে নোংরা কোনো কাজ করেছিল? আনিকা বিস্ময়ের স্বরে উত্তর দিল, এটা তুমি কি বলছো মা? আমার সাথে তো এমন কখনোই কোনো দিন ঘটেনি। আমি তো কখনোই কারোর সাথে দেখাও করতে যাইনি বা কারো কাছে যাইনি। আনিকার আম্মু অবাক হয়ে বললেন, তোমার পেট ফুলে যাওয়ার কারণ হচ্ছে তুমি এখন গর্ভবতী একটা মেয়ে। এটা শুনে আনিকা যেন নিজের হুঁশ হারিয়ে ফেলল। সে তার আম্মুর মুখের কথা একদম বিশ্বাস করতে পারছিল না। আনিকা বারবার বলছিল, আম্মু তুমি এটা কি বলছো আমাকে? আমি তোমার কথা বিশ্বাস করি না। তুমি তো জানো আমার বয়স খুবই অল্প এবং আমি কোথাও যাইনি কখনো। তুমি আমাকে একা কোথাও কখনো পাঠাওনি। আমি তো নিজের ব্যাপারে সম্পূর্ণ জানি। তবে কেন আমার সাথে এমন ঘটনা ঘটলো? এটা কি অলৌকিকভাবে আমার পেটের ভেতরে চলে আসলো? এই কথার উত্তরে তখন আনিকার মা বললেন, না মা, এটা অলৌকিকের বিষয় নয়। তুমি একটু মনে করে দেখো তোমার সাথে কেউ কি কখনো নোংরা আচরণ করেছে কিনা। আনিকা বারবার একই উত্তর দিচ্ছিল। সে বারবার বলছিল, আমি কখনোই কোনো পুরুষের কাছে যাইনি এবং কোনো পুরুষ আমাকে স্পর্শ পর্যন্ত করেনি। ডক্টর আবার বললেন, ভয় নেই তোমার, তুমি যা সত্য তাই বলতে পারো, কোনো সমস্যা নেই, আমরা সেটা ম্যানেজ করব। কিন্তু আনিকা,
তার কথায় বারবার বলে যাচ্ছিল। সে বলছিল, আমি কখনোই এই ধরনের কোনো কাজ করিনি এবং এই ধরনের কোনো কাজ আমি কখনোই করব না। আমার পরিবার আমাকে এই শিক্ষা দেয়নি। এই কথাগুলো শুনে আনিকার আম্মু এবং সেই ম্যাডাম অনেক অবাক হচ্ছিল। একটা মেয়ে কিভাবে অলৌকিকভাবে প্রেগনেন্ট হতে পারে এটা তাদের মাথায় একদম কাজ করছিল না। তারা বারবার অবাক হয়ে যাচ্ছিল আনিকার কথা শুনে। তারপর ডক্টরকে আনিকার আম্মু জিজ্ঞাসা করলেন, ম্যাডাম এখন আমি কি করতে পারি? আপনি আমাকে একটা সুন্দর পরামর্শ দিন, আমি যাতে করে আমার সম্মানকে রক্ষা করতে পারি।